মেগাস্টার শাকিব খানের আপকামিং রোজার ঈদের সিনেমা নিয়ে অনেকেরই অনেক রকমের আপত্তির জায়গা রয়েছে। সম্প্রতি সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, নতুন পরিচালক আবু হায়াত মাহমুদ তিনি শাকিব খানকে তার নতুন সিনেমার জন্য সাইন করিয়েছেন। এর পরপরই গণমাধ্যমে কিছু নিউজ এসেছে, সেই নিউজে আমরা বেশ কিছু খবরও জানতে পেরেছিলাম, বাট সেই খবরগুলো দেখে শাকিবিয়ানরা খুব একটা খুশি হতে পারেননি। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে, সিনেমার নাম শাকিবিয়ানরা পছন্দ করেনি, দ্বিতীয়ত হচ্ছে নায়িকা এই যে মধুমিতা সরকার, তাকেও শাকিবিয়ানরা পছন্দ করেনি। এখন এই যে শাকিবিয়ানরা পছন্দ করেনি, এই বিষয়টাকে কি নতুন ছবির প্রযোজক এবং পরিচালকরা আমলে নেবেন? তারা কি এই বিষয়টা নিয়ে অলরেডি চিন্তাভাবনা শুরু করেছেন? আপনাদের কি মনে হয়, শুরু করেছেন নাকি না? আপনারা যাই ভাবেন বা না ভাবেন, আমি আপনাদেরকে বলবো তারা অলরেডি শুরু করে দিয়েছেন। নায়িকা কি মধুমিতা সরকারই থাকবেন? সিনেমার নাম এতদিন যেটা শুনেছি কি জানি, ওয়ান্স আপেন টাইম ইন ঢাকা, এই টাইপের একটা নাম ছিল, তো সেটাই কি থাকবে নাকি? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, জাস্ট 2 সপ্তাহ, শুধুমাত্র 2 সপ্তাহ অপেক্ষা করুন, এর মধ্যেই সিনেমার নাম আসছে। নতুন সিনেমার নামটি এখনও চূড়ান্ত নয়। আগে আমরা গণমাধ্যম মারফত যেসব নাম শুনেছি সেই সব নাম এখনও চূড়ান্ত নয়, অর্থাৎ যে নামগুলো এসেছে সেগুলো এখনও পর্যন্ত জাস্ট রিউমার, গসিপ, এখনও নাম চূড়ান্ত নয়। আগামী 2 সপ্তাহের মধ্যে এই সিনেমার নাম চূড়ান্ত হবে বলে পরিচালক আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই যে নায়িকা নিয়ে আলোচনা চলছে, মধুমিতা সরকারই থাকবেন কি না, এ বিষয়েও তিনি বলেছেন এখনও পর্যন্ত শাকিব খান ছাড়া নতুন এই সিনেমার জন্য কেউই চুক্তিবদ্ধ হননি। তার মানে নায়িকার নামে যে আলোচনাটা শুনতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়ায়, সেটাও এক প্রকার গুজব। আমারও ব্যক্তিগতভাবে মধুমিতা সরকারকে খুব একটা ভালো লাগে না, কিন্তু দিন শেষে যদি শাকিব খানের সিনেমা সে যুক্ত হয়ে যায়, তখন তো সত্যিকার অর্থে আমাদের কিছু করার থাকে না। আমরা শুরু থেকে আপত্তি জানাতে পারি যে ভাই নাম ভাল লাগতেছে না ভাই, বা নায়িকা ভাল লাগতেছে না, এরকম আপত্তিটা আমরা শুরু থেকে জানাতে পারি। এখন আমাদের এই আপত্তিটাকে আমলে নিয়ে যদি প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক এনারা যদি ভাবেন, তাইলে তো ভাই ভালো যে না আমাদেরকেও গুরুত্ব দিচ্ছে। আমি বলতে আপনাদেরকেই বোঝাচ্ছি, আপনাদের কথাটাই তো আমরা তুলে ধরি। আমরা গুটি কয়েক মানুষ যারা ভিডিওতে এসে কথা বলি, স্পেশালি শাকিব ভাইকে নিয়ে কন্টেন্ট বানাই, আমরা তো জাস্ট আপনাদের মনের কথাটাই আমরা তুলে ধরি। ম্যাক্সিমাম আপনারা যে কমেন্টসগুলো করেন সেই কমেন্টের উপরে ভিত্তি করে আমরা কন্টেন্টগুলো বানিয়ে থাকি, ভিডিওগুলো বানিয়ে থাকি। সো আপনাদের কথাটাকে আমরা বেশিরভাগ প্রায়োরিটি দেই এবং এটাই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। সো আপনাদের কথাগুলো, মানে আমাদের কথাগুলো যদি তারা আমলে নেয়, ভালো, আমরা খুশি থাকি। আর যদি আমলে না নেয় তাহলে মন খারাপ করি। কিন্তু দিন শেষে সিনেমাটা যেহেতু শাকিব খানের, আমরা তো চাইলেই তাকে আর অ্যাভয়েড করতে পারি না। তার সিনেমাটার সাথে থাকা ছাড়া আমাদের আর কিছু করার থাকে না। নতুন পরিচালক আবু হায়াত মাহমুদ ভাই, আপনার কাছে আমি রিকোয়েস্ট করব, পাবলিক ডিমান্ডটাকে আপনি আগে মাথায় রাখবেন। পাবলিক আসলে কি চাচ্ছে, দর্শকরা যা চায় আপনি তাই দিবেন। দর্শকরা যদি নায়িকা মধুমিতা সরকারকে চায় নিতে পারেন, আর যদি দর্শকরা না চায় নেবেন না। আর নাম যদি দর্শকরা এটা পছন্দ না করে, নতুন নাম দিবেন, এবং আপনি আজকে সেটাই বলেছেন। তো ভিউয়ার্স, পরিচালক সাহেব বলেছেন 2 সপ্তাহ সময় দিতে, এর মধ্যে সিনেমার নাম, নায়ক নায়িকা কারা থাকবেন না থাকবেন সব কিছুই তিনি আমাদেরকে জানাবেন বলেছেন। আপাতত 2 সপ্তাহ অপেক্ষা করি, কি বলেন? ওকে ফাইন, আমরা 2 সপ্তাহ অপেক্ষা করি তাহলে। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।